প্রতিষ্ঠাতা পরিচালক দারুল উলুম সুগন্ধি মাদ্রাসা চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال رسول الله صلى الله عليه وسلم لم يبدل كبيرنا ويرحم صغيرنا ويعارف عالمنا ليس لأمتي أو كما قال النبي عليه الصلاة والسلام. فقلت الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في كماله كسبت في جماله حسنة جميع خصاله صلوا عليه وآله. قابل احترام معزز محترم حضرت علماء کرام মাদ্রাসাতুস সুফা ইসলামিয়ার উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দূরান্ত থেকে এবং অত্র এলাকা আমার শ্রদ্ধাভাজন বাবা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে জান্নাতের বাগানে নবীর ঘরে আসার বসার তৌফিক দান করলেন। ওই জাতের পাকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান আমরা বদুকরে বদুকুশাদি, জবান আমরা বদুকরে বদুকুশাদি, দিল আমরা রওকে ইয়াদ ফেদাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে জবানটা দিয়েছেন, এই জবানটা কেন দিয়েছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকর আদায় করার জন্য যেমন এই জন্য আল্লাহ পাকের আপনার চেয়ে আপনার ছোট থেকে ছোট একটা নিয়ামত যদি আমাদের সামনে আসে, তারপরে কি বলতে হবে? আল্লাহ কথা বলেন না, কোন দিকে আসে? হ্যাঁ, আসেননি কেন? না দিল অন্যদিকে চিচিয়ে দিল, কি বল? সবাই তো শরীর আছে দেখা যায়, মন করবে, কথা বলেন না। হ্যাঁ, আমি অল্প সময় কথা বলবো, অনেক বড় বড় অনেক রয়েছে। তো সর্বাবস্থায় কি করতে হবে? শুকর আদায় করতে হবে। তা এখন জোরে একটা শুকরিয়া আদায় করবো আমরা আল্লাহ পাকের দরবার, এই জন্য খুশি হইয়া যে এই দাদপুর গ্রামে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাতের বাগান করে দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এই মাদ্রাসা হওয়াতে খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলে তো দেখি। বেজার নাই, সবাই খুশি। খুশি যদি হয়ে থাকেন তাহলে বাজারে মানুষ বেশি না এখানে বেশি? বাজারে বেশি। বাজারে বাজারের বাইরে কি আমাদের আওয়াজ শুনতেছে না শুনে না? খুঁজবো যারা বাজারে আছে তিনারা এই মাদ্রাসা হওয়ার দ্বারা মনে হয় খুশি না। কি যে ঠিক? যদি খুশি হইতো তাহলে এখনো সময় আছে, যারা খুশি দোকানপাট গুলো বন্ধ করে দিয়ে জলদি চলে আসে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছে এখানে, আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করেছে। এরপরেও আমার পরে আমি এদের মধ্যে সবচেয়ে ছোট বুড়া মানুষ, এর মধ্যে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে যিনি আলোচনা করবেন। আমাকে হুজুরে বসাইছে শুধু একটু দোয়া নেওয়ার জন্য। অনেক দূর থেকে আসছেন, সেই চাঁদপুর থেকে একটু দোয়া নিয়ে যান আমাদের এলাকা থেকে। আমাদের এলাকার মানুষ বড় আল্লাহ বুজুর্গ পরিচালন এই জন্য একটু দোয়া নেওয়ার জন্য বসছি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শেষ সময়টা, এই জমিন থেকে যাওয়ার শেষ মুহূর্তটা ঈমানের হালতে করে সকলে বলেন আমিন। সবচেয়ে দোয়া এটা নাকি বলেন? আমি বাজারের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাইকের আওয়াজ যদি আপনারা পেয়ে থাকেন মেহেরবানি করে চলে আসুন। আগামীকাল এই সময় আর এই মজমা থাকবে, কি কথা ঠিক না? যারা আসবেন তারা পাবেন, যারা আসবেন না তারা পাবেন। কি এক সাহাবী বাজারে ঠিক দৌড়ে আসছে মসজিদে নববীতে, আয়েশা বলতেছে, হ্যাঁ তোমরা মসজিদে নববী থেকে দৌড়ে বাজারে গেছে, যাই বলতেছে তোমরা এখনো বাজারে বসে আছো? আরে নবী তো নবীর সব মেরাজ বন্টন করে দিয়ে দিচ্ছি। এখন যারা বাজারে ছিল সাহাবাদের সবাই পাগল করা হয়েছে, বলে কি তো সব দৌড়ে আসছে। যারা বাজারে ছিল দেখেন আল্লাহ টাকার পাগল, আর সাহাবায়ে ছিলেন কিসের পাগল? ঈমানের পাগল। কিসের পাগল? ঈমানের আমলের পাগল। বাজার থেকে সব বাজার খালি করে মসজিদে নববীতে চলে আসছে। আয়েশা দেখতেছে যে সাহাবায়ে কেরাম ঈমানি মজমার মধ্যে ঈমানি হালকায় বসে সকলে ঈমান শিখতেছে। সুবহানাল্লাহ। বাদ-দিয়া করে সুবহানাল্লাহ। এনে করে তো হুজুরা উল্লাই। আমি দূরের মানুষ বললে আবার সমস্যা না? ইয়া কোন মানুষ যে এই দেশের মানুষ সুবহানাল্লাহ করে, হ্যাঁ সুবহানাল্লাহ করে কিরা ভিডিও তো দেখতে হবে, এদিকে তো তাই না, ঠিক না? কারণ কলবে তো জিকির নাই, জবানেও জিকির নেই। তাহলে কলবে গেছে, জবানে সে জিকির সারা খালি, আর কলবটা ভরে গেছে সব দিয়া কালি। কথা বুঝেছো না? কারণ খালি আর কালি দুইটা মিলছে। এখন সুবহানাল্লাহ কোন জায়গায়, আলহামদুলিল্লাহ কোন জায়গায়, সেটাও বলতে কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনের মধ্যে যে একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ বলবে, আসরের মাঠে তার আমলনামায় একটা গাছ রোপণ করা হবে। আল্লাহ, সেই গাছটার গোড়া হবে উপরের দিকে,
আর ডালাগুলি হবে নিচের দিকে। মেহেন্দিগঞ্জে এই গাছ আছে না? বরিশাল বিভাগে আছে, বাংলাদেশে আছে। এই গাছটার মধ্যে ফল হবে 70 প্রকারে। কয় প্রকার? হ্যাঁ, বুঝেননি আমার কথা? 70 প্রকারের ফল হবে। একটা ফলের মধ্যে 70 প্রকারের মজা হবে। মজা বন্ধা যেন পারতে না হয়, গাছে উঠতে না হয়, এই জন্য আল্লাহ পাক গাছটাকে ফল সহ কিছু করে দিবেন। বন্ধা মনে মনে শুধু ভাববে, মনে মনে আদা করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাশতাউন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও জিকির করনে ওয়ালারা, ও জাতপুর মাদ্রাসায় মাহফিলে বয়ান শুননে ওয়ালা, ভালো করে বুঝে রাখো উলামায়ে কেরামের কথা যারা মহব্বত করে মনোযোগ সহকারে শুনেছো, আমল করার নিয়তে শুনেছো, মনে রাখো মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাশতাউন। আমি তোমাদের জন্য এমন নিয়ামত রেখেছি, মৃত্যুর পরে শুধু তামান্না করবে, তামান্না আশা করবে। এই নিয়ামতটা যদি খাইতে পারতাম, শুধু তামান্না করবে, অটোমেটিক ওই নিয়ামতটা তোমার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ। ধরাও লাগবে না, কাটাও লাগবে না, দুধ খাইতে গ্লাস লাগবে না, শরাব খাইতে বোতল লাগবে না, আর মধু খাইতে পেয়ালা লাগবে না। শুধু বন্দা দিলে দিলে বলবে, যদি খাইতে পারতাম, অটোমেটিক ওই শরাব তার মুখে চলে আসবে, দুধ তার মুখে চলে আসবে, এমনি করে ফল তার মুখে চলে আসবে। বন্দা জান্নাতের নিয়ামতগুলো এইভাবে উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। বাজারে বৈশা না মাহফিলে আইসা? মাহফিলে আইসা। হ্যাঁ, মাহফিলে আইসা। মাহফিলে যারা আসেন নাই, সুযোগ আছে, এখনো আসে। অনেক বড় বড় ওলামায়ে কেরাম, ওনারা আসতেছে, কিছুক্ষণের মধ্যেই উঠবেন ইনশাআল্লাহ। আইসা বয়ান আপনাদেরকে শোনাবেন। আমি একটু মুজাহারা করতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, কুল ইয়া মুহাম্মদ, হে রাসূল, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন শিখলো, যারা হাদিস শিখলো, যারা দ্বীন শিখলো, যারা আমি আল্লাহ সম্পর্কে জানলো, যারা আমার রাসূল সম্পর্কে জানলো, যারা জাহান্নাম সম্পর্কে জানলো, যারা জান্নাত সম্পর্কে জানলো, তারা আর যারা জানলো না, তারা কখনো সমান হতে পারে কি? পারে? পারে। তাহলে কোরআন হাদিস জাননেওয়ালা, জান্নাত জাহান্নাম সম্পর্কে জাননেওয়ালা, আল্লাহ আর রাসূল সম্পর্কে জাননেওয়ালা, এই জমির তারা আজকে মাসুম বাচ্চা যারা এই দাঁতপুর মাদ্রাসায়, এই মাদ্রাসা তো সোফা ইসলামিয়ায় যারা পড়তেছে, ওই লোকগুলো হইল তারা। কথা ঠিক কিনা? আমি ছোট্ট বাচ্চা 7 বছর বয়স, মাদ্রাসায় ভর্তি করাইছে 5 বছর বয়সে, ও আসে আর যায়, আসে আর যায়। 6 বছর বয়সে মাদ্রাসায় থাকতে দিছে, ও মাদ্রাসায় থাকতেছে, আর এই ফাঁকে ফাঁকে ওস্তাদদের কোরআনই শুই না, ও জানাজার নামাজ কিভাবে পড়ায় তো শিখতে পেরেছে। ওর চাচা অ্যাডভোকেট, ওর চাচা উকিল ব্যারিস্টার, ওর আরেক চাচা ইঞ্জিনিয়ার, ওর আরেক চাচা প্রফেসর। বোঝেননি মোর কথা? আর দাদা যখন মারা গেছে, এখন জানাজা পড়াবে কি অ্যাডভোকেট সাহেব পারে না, উকিল সাহেব, প্রফেসর সাহেব পারে না, ইঞ্জিনিয়ার সাহেব পারে না। ওই ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, দাদার জানাজাটা আমি পড়ে। পুরা গ্রামবাসী আশ্চর্য হয়ে গেছে, কি বলে ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছর বয়স, এই বাচ্চা জানাজা পড়ে? বলে, হ্যাঁ, জানাজা ফরজও আমি জানি, জানাজার দোয়াও আমি জানি, জানাজার কোন নিয়তের পরে, কোন তাকবীরের পরে কি করতে হয় আমি সব জানি, অতএব আমি আমার দাদার জানাজা পড়ি। এখন বলেন, ব্যারিস্টার সাহেব, প্রফেসর সাহেব আর ইঞ্জিনিয়ার সাহেবের সামনে কে পাস করেছে? তারপরে মানুষ এত সিধা, এই বাংলা কথা বোঝেন। এই ছোট্ট 7 বছরের বাচ্চার সামনে কে পাস করলো? এই বাচ্চাই পাস করেছে, কারণ ও জানে, আর ওই বোকা গুলো জানে। জোরে বলেন, জানে? আরো জোরে জানে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন
والذين لا يعلمون দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও ওই 7 বছরের বাচ্চা কোরআন জানলো 7 বছরের বাচ্চা হাদিস জানলো 7 বছরের বাচ্চা জানাজার নামাজের নিয়ত জানলো 7 বছরের বাচ্চা নামাজের দোয়া জানলো আর খ্রিস্টান হইয়া পরিচিত হইয়া ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ওই আমলগুলো সে জানে নাই যার কারণে আমি আল্লাহ পাকের সামনে ওই বাচ্চার সামনে তাদের কোনো মূল্যায়ন না কথা হচ্ছে আরেক হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন লা ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহামু সাগীরানা ওয়া ইউআরিফ আলিমানা লাইসা লিউম্মতি রাসূল বলেন যে যে আলেমদেরকে সম্মান করে না তাজিম করে না মা বাবার কদর করে না মা বাবার কদর করে না মা বাবার ইজ্জত দেয় না মা বাবার সম্মান দেয় না রাত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর উপরে দয়া করে না তার ছোটদেরকে ihsan করে না মায়া করে না আদর করে না রাসূল ফরমান লাইসা লি উম্মতি সে আমার উম্মত না মোহাম্মদ ঘুমাইয়ে বুঝলেন কথা না না ইয়া না আচ্ছা এখন এই যে আয় নয় উঠো উঠটাই গো উঠটাই গো আমাদের এলাকায় আমি বসবাস করি আমার জন্মস্থান চাঁদপুর মতলবপুর ল্যাংটার মেলার এলাকা অনেকে ল্যাংটার মেলার কথা শুনে থাকতে পারে হয়তো বা হ্যাঁ বাড়িপান্ডা আত্মসী সেবনবাদী সমুদ্রপাড়া সুরি হ্যাঁ এই ল্যাংটার মেলা এই আমার চারিপাশে একটা মাদ্রাসার চারিপাশে মাশাআল্লাহ দিলে আল্লাহ এমন জায়গায় বয়সে আমার বুঝলি একটা চারিপাশে সব কথা বুঝলি ও দোস্ত এই যে এত ফেরদের মধ্যে আল্লাহ পাকের শুকর আমার এলাকার মানুষ আমাকে সুলাইমান বলে ডাক দিবে এই উচ্চারণটা কেউ করে বলে না মুফতি সাহেব বলে ডাক দেয় কি বলে মাজার পূজারী সেও এসে আমাকে বলে মুফতি সাহেব একটু কথা বল কি বুঝেন নাই কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমি এখানে আসছি দুপুরে খাওয়া দাওয়া করছি অনেকের মুখে শুনছে কাউসারের দিকে আমি শুনছি জন্য বললাম উনি কি একজন কোরআনে হাফেজ না কি বলবেন কি বলবেন কোরআন হাফেজ না না মনে বাবার সামনে সন্তান যদি আলেম হয় তাহলে বাবার উপরে আদব হলো এটা যে বাবা তার সন্তানকে তার খেতাব করে ডাক দিবে নাম বলে মানুষের সামনে ডাক দিবে এই কথা বুঝেন নাই এটা আদব তাহলে আমাদের সন্তান ঠিক কিন্তু ওনারও একটা সম্মান আছে এই জন্য ওনাকেও সম্মান করে যদি ডাক দেন তাহলে আপনি আলেমকে সম্মান করলেন হাফেজকে তাজিম করলেন এই আলেম আর হাফেজকে তাজিম করার কারণে আসলে মাঠে আপনি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন আর আজকে কাউসার সামনে কইলেন আরেকটা এক মুফতি সামনে কইবেন এই মুফতি শহীদুল্লাহ এদিকে মুফতি করতেন না শহীদুল্লাহ এদিকে অথচ ওনার সাথে এক ছাত্র আছে উনি পড়ায় এই ছাত্রকে ছাত্র তো জীবনে শহীদুল্লাহ নামও জানে না কারণ আমাদের কমিমাদ্রাসার একটা উসুল হইল আমরা শিক্ষকদের নাম নিয়ে কখনো ডাকি না আমরা শিক্ষকদের রোল নাম্বার নিয়ে ডাকি 12 নম্বর রোম 13 নম্বর রোম 14 নম্বর রোম বুঝলেন নাই ওই যেই রোমের শিক্ষক আমরা বলি 16 নম্বর রোমের উস্তাদ 17 নম্বর রোমের উস্তাদ এটা আমরা উস্তাদকে তাজিম করে ডাকি কোন উস্তাদের নাম নেওয়া আমরা মুখে বেয়াদবি মনে করি কথা বুঝেন নাই তাহলে আজ থেকে এই কথা আমরা প্রতিজ্ঞা করি আমরা ওলামায়ে কেরামকে আমার সন্তান হইল আমি নাম নিয়ে ডাকবো না কি পারবো ইনশাআল্লাহ আমার সন্তান হাফেজ আমি হাফেজ এই আরিফ এদিকে না বলে যদি বলি এই হাফেজ সাহেব শুনে দিকে আসো গুনাহ হবে কি গুনাহ হবে আমার ছেলে হাফেজ আমি আরিফ না বলে হাফেজ সাহেব বললাম তুমি তার খেতাব নিয়ে ডাক দিলাম আল্লাহ খুশি হবেন না কি ঠিক আছে কিনা এই জন্য ওলামায়ে কেরামকে সম্মান করবেন তাজিম করবেন হ্যাঁ তোলেবের যারা মাদ্রাসার উস্তাদ যারা ওনাদেরকে তাজিম করবেন ফায়দা হবে এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা করেছেন আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য মনে রাখবেন যদি সন্তানকে আলেম বানাইতে পারেন কবরটা বলবে এই সন্তান আপনার জান্নাতের আবার হবে আর যদি সন্তানকে বাবা একটা কথা বলে শেষ করে দিচ্ছি আচ্ছা আমাদের প্রশ্ন করি আপনাদেরকে উত্তর দেন আপনারা বরিশালের মানুষ পীর বুজুর্গের দেশের মানুষ বলেন তো বাংলাদেশে
এই বৃদ্ধাশ্রম যত আছে, এই বৃদ্ধাশ্রমে হাফেজ সাহেবের বাবা কয়জন আছে? কিছু আছে বইয়ের কথা বলছি। মুফতি সাহেবের মা কয়জন আছে? কারি সাহেবের বাবা কয়জন আছে? হ্যাঁ, সব মরেছে না? সব মুফতি সাহেবের বাপ মরেছে না? সব মুহাদ্দিস সাহেবের মা মরেছে না? হ্যাঁ, বাপ্পা বৃদ্ধাশ্রমে যায় না? যত বৃদ্ধাশ্রমের বাপ মা আছে সব দেখেন তালাশ করে সন্তান ব্যারিস্টার হয়েছে, সন্তান ডাক্তার হয়েছে, সন্তান প্রফেসর হয়েছে, সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআন যে শিখেছে, কোরআন তাকে শিখে গেছে, কোরআনওয়ালা কখনো তারা মা বাবাকে নিজের রক্ত বিক্রি করে হইল মা বাবাকে সম্মান করে খাওয়ায়, ইজ্জতের সাথে খাওয়ায়, কিন্তু কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তাও করে না করে না। কারণ কোরআন শিখে তো মা বাবা সম্মান শিখছে। যেই শিক্ষায় মা বাবাকে সম্মান শিখাইতে জানে না, যেই শিক্ষায় উস্তাদকে সম্মান শিখাইতে জানে না, যেই শিক্ষায় সমাজের সমাজপতিদেরকে সম্মান করাইতে জানে না, ওই শিক্ষা কখনো ভালো শিক্ষা হতে পারে না। বুঝছেন তো আমার কথা? এবার বুঝে না সন্তানগুলো, নাতিগুলো একটু এই সোফা মাদ্রাসা তো সোফায় দিবেন তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ দেওয়া? দিবেন তো ইনশাআল্লাহ? আপনার আচ্ছা, বিয়ে করেন না, কি হাত করে তো বিয়ে করেন না? হবে বিয়ে করতেন না, বিয়ে সাথে করেন না, এমন করেন হাত করে না, যুবক করে বিয়ে করবি। আচ্ছা, বেশিরভাগ বিয়ে করছে, আমরা নিয়োগ করি যে বিয়ে করলে ভোলাভা নেবে, এটা এই মাথা শুধু চোখ পাই দিব করতে ইনশাআল্লাহ। কি বলছেন বাড়ি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।